নিখোঁজের দুদিন পর অচল লিফটের ভেতরে মিলেছে এক ব্যবসায়ীর মরদেহ। চট্টগ্রামের পাঠানটুলিতে রহস্যজনক এই ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তে নেমেছে পুলিশ। তবে আলামত দেখে হত্যা বলে সন্দেহ করছে পরিবার ও স্বজনরা। পাঠানটুলি এলাকার খানবাড়িতে এই বহুতল ভবনের লিফটের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়েছিল মাশফিক মাহমুদ খান নামে এক ব্যবসায়ীর মরদেহ। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পুলিশ। ছুটে আসেন তার পরিবার, স্বজন ও বন্ধুরা। তাদের দাবি, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন মাশফিক। আলামত দেখে তারা মাশফিককে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেন। অনেক খোঁজাখুঁজি চারিদিকে করছি, তো আজকে আমরা থানায় যাব। এই মুহূর্তে আমরা সকালে জানতে পারি লিফটে তার লাশ পাওয়া যায়। তো লিফটের নিচে থাকার পর আমরা তো আসলে দেখে খুব অবাক। তো পরবর্তীতে শুনলাম 10 তলায় যে লিফটটা আছে, লিফটার গেটটা একটু ভাঙা বা খোলা, যে কারণে গত 2 দিন যাবত এই লিফটটা চালু করেনি। যে একটা মানুষ লিফট চলতেছে না, চেক করে তো দেখা উচিত ছিল। 2 দিন ধরে লিফট চালাচ্ছে না, নিশ্চয়ই কোনো বড় ধরনের রহস্য এখানে লুকিয়ে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করার পর ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ঘটনাস্থলের পাশাপাশি বিভিন্ন তথ্য উপাত্ত, প্রমাণাদি ও আলামত সংগ্রহ করেন তারা। ঘটনাটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে বলছে পুলিশ। আপনারা এখন প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে বা কি বুঝতে পারলেন? এখনো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমরা ইনভেস্টিগেশন দিন রাখছি, তদন্ত চলতেছে, দেখা যাক কি হয়। এখনো ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না। তবে পুরো বিষয়টিতে রহস্য সৃষ্টি করেছে বৃহস্পতিবার রাত 2টার ঘটনা। ভবনটিতে বিকট এক শব্দ শুনতে পেলেও প্রায় 36 ঘন্টা চুপ ছিলেন সবাই। কেউ খোঁজ নেননি কোত্থেকে কেন এই শব্দ, যা সন্দেহ তৈরি করেছে সবার মনে। ধূপ করে একটা আওয়াজ, একটা চিৎকারের আওয়াজ শুনছি, এতটুকু। এরপরে আমরা আসলে মনে করি না যে কেউ পড়ে গেছে বা কোনো কিছু, তো অতটুকু জানি। আজকে সকালবেলা অবশ্যই চেক করে দেখে যে ও হারাই গেছে। ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।